চারদিকটাই এত 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 সুন্দর, দুদিকে এরকম সবুজ, মাঝখান থেকে রামধুরা এমন একটা জায়গা, মেঘগুলো যাচ্ছে কিভাবে, এখানকার মোমো না খেলে হয়। বেডে বসে বসে এই যে পাহাড় দর্শন, এই দৃশ্যটা আমার চোখে পড়লো। করলা ভাজার মধ্যে এখানে শুয়েছিলাম, এখান থেকে মানে মাতা পার্বতীকে আপনি চায়ে চুমুক দেওয়া। উত্তরবঙ্গ মানেই নতুন নতুন জায়গা, নতুন নতুন সফর। উত্তরবঙ্গে ঘোরার মতো বহু জায়গা রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গেই, আমি রয়েছি কালিম্পংয়ে। এই আমার এখান থেকে কোথায় যাব সেটা তো প্রথম প্রশ্ন। আমি যাব হলো রামধুরাতে। এটি এমন একটি জায়গা যেটি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, মানে চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের রামধুরা যে সফরটা আমাদের কেমন হতে চলেছে, চারপাশের পরিবেশটা ঠিক কেমন। রামধুরা যাওয়ার জন্য আপনি এনজিপি থেকে সোজাসুজি যে শেয়ার গাড়িগুলো সেগুলো আপনি রিজার্ভ করতে পারেন বা শেয়ার গাড়ি করেও যেতে পারেন রামধুরাতে। এই যে জায়গাটা দিয়ে আমি ক্রস করছি এই মুহূর্তে, এই জায়গাটার নাম হচ্ছে আলাগাড়া। এখানে একটা বাজার এরিয়া, এটা বাজার এরিয়ার মধ্যে দিয়ে আমরা ক্রস করছি এই মুহূর্তে। এটা বেশ পপুলার জায়গা কিন্তু এখানকার। আমরা ড্রাইভার দাদাকে বলে এরকম একটা জায়গায় নামলাম, মানে এটা একটা ভিউ পয়েন্টই বলা যেতে পারে, কিন্তু আজকে প্রচুর ফগি ওয়েদার একদম। আপনাদেরকে একটু দেখাই, এখানে দুটো তিনটে দোকানও আছে। এই যে এই পাশ থেকে টোটাল পাহাড় দেখতে পাওয়া যায়, কিছু পাইন গাছও রয়েছে, কিন্তু আমি জানি না কতটুকু ভিজিবল, মানে একদমই মানে ফগে ভরা পুরো জায়গাটাই। এই পাশটাও কিন্তু এরকম পাইন ফরেস্ট, এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়েই আমরা মানে পাশের যে রাস্তাটা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আর নর্থ বেঙ্গলে এসছি, এখানকার মোমো না খেলে হয়, মোমো তো খেতেই হবে। এরকম ওয়েদারে গরম গরম মোমোর আলাদাই ব্যাপার। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, ও যেটা অর্ডার দিয়েছে সেটা হচ্ছে আলু থুপ্পা। এটা কত করে নিল? 30 টাকা। এটা 30 টাকা। আর মোমোর দাম কত? 80। ঠিক আছে, চিকেন মোমো হচ্ছে 80, ভেজ মোমো 50, ঠিক আছে। আর এই আলু থুপ্পা হচ্ছে 30 টাকা। এই দোকানটা থেকে আপনারা ট্রাই করতে পারেন। এই আলু থুপ্পাটা আমি প্রথমবার খাচ্ছি, আমি এর আগেও নর্থ বেঙ্গলে এসেছি কিন্তু কখনো খাইনি এটা। থুপ্পা খেয়েছি, সিকিমে খেয়েছিলাম। নিচের দিকে এরকম আলু থাকে, ভালো খেতো। একটা ব্যাপার বলে রাখি, এই ব্যাপারগুলো না অনেকটা মোটা মোটা হয়ে থাকে। এবার টেস্ট করে দেখছি মোমো। এখানে মোমো নিয়ে কোনো কথা হবে না, জুসি জুসি ব্যাপারটা রয়েছে। আবারও বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, ঠিক আছে। রাস্তা এতটাই সুন্দর, কিন্তু এত ঠান্ডা লাগছে, পুরোপুরি কিন্তু ফগি ওয়েদার। হ্যাঁ, এই ফগি ওয়েদারটা না থাকলে আপনাদেরকে দেখাতাম চারপাশটা এতটাই, মানে পুরো পাহাড়টা পুরোপুরি দেখা যায়। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। আমরা কিন্তু খুব মজা করছি, আমরা তিনজনে রয়েছি। আমার আজকে সফর সঙ্গী রয়েছে দেব, সফর সঙ্গী রয়েছে গৌরব, এবং আমাদের দাদা রয়েছে, ঠিক আছে। আমরা তিনজনে কিন্তু বেশ মজা করতে করতেই যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম আমাদের রামধুরার হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে, একদম এই রোডের পাশেই এই হোমস্টে। এই রাস্তা দিয়েই কিন্তু গাড়ি চলাচল করছে, ঠিক আছে। আপনারা যখন আসবেন খুব সাবধান, কেননা যখন তখন গাড়ি চলাচল করছে এই রাস্তা দিয়ে। তবে এই মুহূর্তে আমাদের হোমস্টের চারপাশটা মেঘাচ্ছন্ন, মানে পুরোপুরি মেঘে ঢাকা, পুরোপুরি ফগি ওয়েদার। পাহাড়ে আসলে আপনার কিন্তু ওয়েদারের কোনো ঠিক থাকে না। এপাশে রয়েছে এরকম পাইন ফরেস্ট, পুরোপুরি ফরেস্টের মধ্যেই, ফরেস্টের সামনেই এই হোমস্টে। আমাদের আজকের এই ট্রিপটা অ্যারেঞ্জ করেছে মাউন্টেন টনিক স্টে। আপনারা যদি আসতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সিকিম, নর্থ বেঙ্গলের সমস্ত ট্যুর তারা করে থাকে।
বিশেষ করে রামধুরা এমন একটা জায়গা যেখানে আপনি আসলে দেখুন মেঘগুলো যাচ্ছে কিভাবে উপাস থেকে পাশে। হ্যাঁ, তো যেটা বলছিলাম মানে এই রামধুরাতে মানে একটু নিরিবিলিতে থাকার জন্য কিন্তু বেস্ট জায়গা। আর তার জন্যই মানুষজন এসে থাকেন, মানে ওই ক্যাওসটাকে একটুখানি অ্যাভয়েড করার জন্য। কিছুক্ষণ পর ওয়েদার ক্লিয়ার হলে এদিকটা একটুখানি যাবো হাঁটতে হাঁটতে, একটু চারিপাশটা ঘুরে দেখবো। তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে আসি এই হোমস্টের ভিতরটা আর আমাদের রুমটা ঠিক কেমনটা। এই সিঁড়ি দিয়ে একদম টপে উঠে যেতে হবে। একটা ফ্লোর উঠতেই এইরকম একটা জায়গা, মানে এখানে একটুখানি বসে আড্ডা মারার জায়গা। আর তার পাশেই এই জায়গাটাতে বারবিকিউর অ্যারেঞ্জ করা হয়ে থাকে। আর এর ঠিক অপোজিটেই রয়েছে পাহাড়, যদিও এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, টোটালটাই ফগি ওয়েদার। মেঘটা পুরোপুরি একদম রুমের মধ্যে ঢুকছে। আমি উঠে যাব আরও আরেকটা ফ্লোর ওপরে, যেখানেই আমাদের রুম নেওয়া রয়েছে। এটা হলো আমাদের রুম। চলুন রুমের ভিতরটা একটুখানি আপনাদেরকে দেখাই। এই হলো রুমের ভিতরটা। একটা বিগ সাইজ বেড রয়েছে, যেখানে দুজন একদম সাফিসিয়েন্ট, তিনজনও আপনারা শুতে পারেন। এখানে একটা সোফা কাম বেড রয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে কিছুটা প্যাসেজ রয়েছে, আমি আগে দেখিয়ে দিই কী কী জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল। একটা ছোট্ট এরকম জায়গা রয়েছে, যেখানে গ্লাস আপনি চা খেতে পারবেন, এটা রয়েছে। এখানে কিছু রাখতেও পারবেন এই ড্রয়ারের মধ্যে। একটা বিগ সাইজ মিরর রয়েছে, আর এপাশে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন আপনার জামা কাপড়। এটা রয়েছে বাথরুম। অনেকেই জিজ্ঞাসা করেন যে বাথরুমটা কেমন দাদা, মানে বাথরুম নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। বাথরুম কিন্তু একদম ঝাঁ তকতকে বাথরুম, সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে বাথরুমের মধ্যে, গিজার থেকে শুরু করে সবটাই। রুমের ভিতরটা কিন্তু খুব ওয়েল ডেকোরেটেড। আচ্ছা, এই যে বেডের পাশেই একটি জানলা রয়েছে, যে জানলা থেকে আপনি জানলাটা যদি খোলেন, মানে পর্দাটা সরিয়ে, এখান থেকে পুরোপুরি পাহাড় দর্শন। সত্যি মানে রুমে বেডে বসে বসে এই যে পাহাড় দর্শন, এটার কিন্তু একটা আলাদাই একটা মজা। এ তো গেল রুমের ভিতরটা। এবার দেখাই এপাশে একটা বারান্দা রয়েছে, স্লাইডিং ডোর রয়েছে এখানে, যদিও এই ডোরটা কিন্তু এই একটা দিকেই খোলা যায়, ওদিক থেকে যদি আপনি লক করেন তাহলে সমস্যা হবে, সেটা লেখাও রয়েছে। এই যে জায়গাটা, একটা মানে এরকম একটা বারান্দা মতো প্যাসেজ, এটার জন্য কিন্তু পুরোপুরি জায়গাটাই একটা আলাদা রূপ নিয়েছে। এখানে একটা চেয়ার টেবিল রাখা রয়েছে, আপনি বসে আড্ডা মারতে পারবেন। আর এখান থেকে পাহাড়কে ছুঁতে পারবেন, প্রকৃতিকে স্পর্শ করতে পারবেন, যেটা এই আবহাওয়াটা একটুখানি ক্লিয়ার হলে আমি আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, এপাশের যে ভিউটা, সেই ভিউটাও কিন্তু মানে অপূর্ব সুন্দর। ওই পাইন ফরেস্ট ওইদিকে দেখা যাচ্ছে, সবুজ ওইদিকে দেখা যাচ্ছে, মাঝখান থেকে রাস্তা, আর এপাশে আরও বেশ কিছু ঘরবাড়ি রয়েছে। দারুণ দারুণ একটি জায়গা। এটি আর একটা রুম রয়েছে, মানে এটি অন্য একটি রুম, আমাদের রুম এটা। তবে আমাদের রুম থেকে এই যে টোটাল আপনাকে দেখালাম, মানে জানলা থেকেই দর্শন করা যাচ্ছে পাহাড়, আবার আপনি বারান্দায় এসেও দর্শন করতে পারবেন পাহাড়। এটারই একটা আলাদা অনুভূতি, মানে যত পাহাড়ের কাছাকাছি আসা যায়, স্পর্শ যত করা যায় খুব কাছাকাছি, মানে সবুজে ঘেরা পাহাড়, আর তার মাঝখানে আপনি রামধুরাতে এরকম একটি হোমস্টেতে রয়েছেন। রুম থেকে বাইরে বেরিয়ে এই যে একটা ছোট্ট, এখানেও একটা বারান্দা মতো জায়গা রয়েছে, ছোট্ট একটুখানি এরকম ব্যালকনি টাইপের জায়গা রয়েছে। এপাশ থেকেও যে ভিউটা আসে সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। মানে গাড়ি যাচ্ছে, এখান থেকে নিচ থেকে গাড়ি যাচ্ছে, এপাশে ভারতের জাতীয় পতাকা উঠছে, আর এখান থেকে মেঘেরা প্রবেশ করছে এই পাইন ফরেস্টের দিকে। অপরূপ সুন্দর জায়গা। সত্যি নর্থ বেঙ্গলের প্রত্যেকটি জায়গা এরকমটা ঘুরতে এক্সপ্লোর করতে আমার তো ভালো লাগছে, আশা করি আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে। এবারে আমাদেরকে একটুখানি স্নান টান করে রেস্ট নেব, তারপরে লাঞ্চের যে টাইম সেটা কিন্তু হয়ে যাবে। স্নান করে আমরা একটু রেডি হয়ে গেলাম, আর এখন লাঞ্চ করব। এখন দেখুন কিছুটা এখন হলো ক্লিয়ার,
ঠিক আছে, এই যে মানে পাহাড় দেখা যাচ্ছে, আরও ক্লিয়ার হবে যত বেলা বাড়বে, হয়তো ক্লিয়ার হবে। এখান থেকে কিন্তু স্পষ্ট তখন দেখা যায়। হ্যাঁ, জায়গাটা কিন্তু অসাম, জাস্ট অসাম জায়গা। আর এটা হলো ওদের ডাইনিং প্লাস কিচেন এরিয়া। এখানে বসে আমরা আজকে যে লাঞ্চ সেটা করব। আমাদের যেটা রয়েছে আজকে লাঞ্চের মেনুতে সেটা হলো, এদিকে রয়েছে হচ্ছে, এটা খোল এটা। এদিকে রয়েছে সাদা ভাত, উফ গরম গরম, ডাল, এদিকে রয়েছে ডিমের কারি, উচ্ছে ভাজা, আর একটা তরকারি রয়েছে, মানে ছোট্ট ভাজার মতো রয়েছে। এখানে কিন্তু আচারটা মাস্ট হয়। আচ্ছা, স্যালাড রয়েছে আর রয়েছে পাঁপড়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের খাবার। তবে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিতে হবে, তার কারণ মানে অনেকক্ষণ থাকলে পুরোপুরি ঠান্ডাই হয়ে যাবে। একটা জিনিস খুব ভালো লাগলো, করলা ভাজার মধ্যে এটা করকরে হয়েছে, সাদা তিল দিয়েছে একদম, মানে আমি এরকমভাবে নতুনত্ব খেলাম, আমার বেশ ভালো লাগছে খেতে। আমি ডাল দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। রান্নাবান্নাও সত্যি একদম ঘরোয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে আসলাম। আর আমাদের রুমের এই যে জানলাটা রয়েছে যেটা দেখালাম, সেই জানলা থেকে মানে মুখটা বাড়িয়ে বাইরেটা দেখছি, আর যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। আপনারাও দেখুন, আমি এখানে শুয়েছিলাম, এখান থেকে দেখুন জানলাটা খোলার পর ঠিক এরকমটা পরিবেশ। ওফ, মেঘগুলো আমাদের দিকেই আসছে, আর আমি যেন মেঘটাকে ছুঁতে পাচ্ছি, এরকমই একটি জায়গা। তবে এই জায়গাটাতে এই যে গাছটা রয়েছে, গাছের মানে পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এই গাছটার জন্য পুরো জায়গাটার যে দৃশ্য সেটা একদম আলাদাই লাগছে। আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম, তো এই পাশটাতে এত সুন্দর লাগছে জায়গাটা। এইখানটা দেখুন, ওই পেহেলগাঁওয়ের মতো অনেকটা লাগছে না, পাইন ফরেস্টগুলো এখানে রয়েছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে এ পাশটাতে। এখানটাতেও একটা শহর রয়েছে, মানে বেশ কিছু বসতি রয়েছে। দেখুন, এ যেন স্বর্গ, স্বর্গ ছাড়া কি বলবো। দুদিকে এরকম সবুজ, মাঝখান থেকে এই রাস্তা, ওফ। আর ওই ওপরে দেখতে পাচ্ছেন মেঘেরা, ওখান থেকে এদিক থেকে ওইদিকে মানে মেঘগুলো যাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর জায়গা, মানে আমি কি বলবো, মানে এখানে আসলে শুধুমাত্র যে মানে আমার ক্যামেরার অ্যাঙ্গেলে আপনারা দেখছেন, শুধু ক্যামেরার অ্যাঙ্গেল দেখলে হবে না, চারদিকটাই এত 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 সুন্দর মনোরম পরিবেশ, যার জন্য আপনাকে আসতে হবে এই রামধুরাতে। দারুণ দারুণ পরিবেশ, যার জন্যই আপনি যদি রামধুরা আসছেন, আমাদের হোমস্টেতে থাকছেন, তাহলে কিন্তু অবশ্যই একটুখানি হেঁটে এই জায়গাটাতে অবশ্যই আসুন। এটা অপূর্ব সুন্দর জায়গা। আমি রাস্তা ধরে আর একটুখানি এগিয়ে আসলাম, এগানোর পরে এই দৃশ্যটা আমার চোখে পড়লো। এখানে এইটা একটা রাস্তা, এখান থেকে চলে যাচ্ছে নিচের দিকে, চলে যাচ্ছে একটা খাড়াই রাস্তা। আর এ পাশটা দেখুন, এই মানে এই যে ঘন মানে সবুজ সবুজ অরণ্য, তার মধ্যে দিয়ে এই যে মেঘেদের আনাগোনা, মেঘগুলো এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, জাস্ট অসাম। নিচেই রয়েছে পাহাড়ি একটা ছোট্ট গ্রাম, আর এই গ্রামের ঠিক ওপারেই প্রকাণ্ড প্রকাণ্ড পাহাড়। আর এই টোটাল গ্রামটাই যেন মেঘেতে ঢেকে রয়েছে। এরকম মেঘেতে ঢেকে থাকতে যদি আমিও সারা বছর পারতাম, কতটাই ভালো হতো। আর একটু হেঁটে আমরা এরকম একটি গ্রামে প্রবেশ করলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই ওপরের অংশটা দেখুন, আর নিচের এই বসতিটা দেখুন, অনবদ্য সুন্দর এই জায়গাটা। আমরা একটু পাইন ফরেস্টের ভিতরে প্রবেশ করলাম। এখানে এই রামধুরাতেই বারমাইক বলে একটা জায়গা আছে, যেখানে যার সামনেই এরকম একটি পাইন ফরেস্ট রয়েছে। তার ভিতরে প্রবেশ করলাম, আমি জানি না কতটুকু যাওয়া যাবে, কারণ পুরোপুরি অচেনা জায়গা, এই দিক থেকে আরও যেতে হয়। আচ্ছা,
এখানে এসে আমরা একটা মোমোর দোকান থেকে মোমো ট্রাই করলাম, মানে এখনো ট্রাই করিনি, খাবো আর কি। 8 পিসের দাম 100 টাকা, ঠিক আছে। চিকেন মোমো একদম গরম গরম ধোয়া উঠছে। ওখানকার মোমোগুলো জুসি হয়, জুসি একদম। এখন ভিতরে স্টাফিং অনেকটা, খেতে ভালো হয়। স্যুপটা দেয় না কাকারা, স্যুপ দিলে কিন্তু জমে যেত। রামধুরা আসলে একটু ভিতরের দিকে আসলে তোমরা, পাইন ফরেস্টের থেকে একটু ভিতরের দিকে আসলে এই মোমোর দোকানটা ট্রাই করো। একদম প্রথমের মোমোর দোকানটা, একজন মহিলা নিয়ে বসেন, মানে ওনার বাড়ির মধ্যেই দোকান, ভালো খেতো। হবে। এবার আমাদের আবার হোমস্টেতে ফেরার পালা। সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। মোমো এখানে ওরা কিন্তু এখনও খেলছে, প্রায় 5:30 বাজে। আর একটু পরেই দিনের আলো চলে যাবে এখান থেকে। আর এই জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, দেখুন, দারুণ লাগছে দেখতে। রামধুরা আসলে এই বার্মিকের দিকে যদি আপনি আসেন, তাহলে এখানে একটি মন্দির রয়েছে। এই পাহাড়ের একদম উঁচুতে চলে গেলে একটি মন্দির রয়েছে, বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে, মানে মাতা পার্বতীকে আপনি দেখতে পারবেন এখানে। এটি হচ্ছে মন্দিরের একদম এই ফ্রন্টের অংশটা, মানে এই গেটটা থেকেই ঢুকতে হবে আপনাকে। অনেক ঘুরেছি বাইরে, এবার আসলাম আবার রুমের ভিতরে। আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে, মানে বিকেলের যে স্ন্যাক্সটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। বিকেলের স্ন্যাক্সে আমাদের যেটা রয়েছে সেটা হলো গরম গরম চা, ঠিক আছে। চাটা কেমন, ওর খাওয়া হয়ে গেছে? দারুণ। হ্যাঁ, আচ্ছা। এলাচি চা রয়েছে, হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে এরকম একটা চাটনি, ঠিক আছে। এই রয়েছে আজকে বিকেলের স্ন্যাক্স। আর যে সোফাটা ছিল, সেই সোফাটা আমরা পুরোপুরি ফ্ল্যাট করে নিয়েছি, এখানেই বসে বসে খাচ্ছি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, ঠিক আছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে কিন্তু বেশ মজা লাগছে। রাত এখন 9:30 বাজে। আর এই যে পাহাড়ের গায়ের ওপর দেখতে পাচ্ছেন জোনাকিদের মতো আলো, এগুলো সব ওই বসতি, মানে কোনো হোমস্টে বা কারোর থাকার জায়গা। এরকম করে মিট মিট আলো জ্বলছে পাহাড়ের গা বেয়ে, ঠিক আছে। এটা টোটালটা, মানে এই টোটাল অংশটা জুড়ে এমনটা, কোথাও বেশি, কোথাও গাঢ়, আবার কোথাও হালকা। রাত 10টা বাজে, বসে পড়লাম খেতে। আজকে রাতের মেনুতে যেটা রয়েছে সেটা হচ্ছে সাদা ভাত, এদিকে পেঁয়াজ লঙ্কা তো রয়েছেই, আলু ভাজা রয়েছে, আর রয়েছে হচ্ছে চিকেন কষা। শুভ সকাল ফ্রম রামধুরা। আমাদের হোমস্টে থেকে একদম সকালবেলা এই দৃশ্যটা দেখা যাচ্ছে। কেন রামধুরাতে এই হোমস্টেতে আপনি থাকবেন, দেখুন, একদম হোমস্টের এই ব্যালকনি থেকেই এই যে পাহাড়ের দৃশ্য। যদিও কালকে ফগি ওয়েদার ছিল, এখন কিন্তু সকালবেলা ওয়েদার একদম ক্লিয়ার, অসাধারণ দৃশ্য। এ পাশটায় একটা নদী বয়ে চলেছে, এই যে এই অংশটাতে একটা নদী বয়ে চলেছে, এবং এখানে বেশ কিছু বসতি রয়েছে। এটা অনেকটা নিচু এরিয়া এটা, কিন্তু কাল রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাহাড়ের মধ্যে বহু বসতি রয়েছে। এই দেখুন, এখানে মেঘেরা জমে রয়েছে সকালবেলা। আর এখানটাও কিন্তু বেশ সুন্দর, এই যে এই অংশটা, একটা পাহাড়ের বড় একটা পাথরের চাই এই জায়গাটাতে রয়েছে। সকাল সকাল এই দৃশ্য অনুভূত করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সকাল সকাল আমাদের রুমে পৌঁছে গেল দার্জিলিং টি। এইরকম একটা দৃশ্যের সাক্ষী হতে হতে চায়ে চুমুক দেওয়া, দুটোই কিন্তু একটা শৈল্পিক ব্যাপার, এক আলাদা। মানে তুমি ভাবো, রুম থেকে এই রকম ভিউ আর চায়ের চুমুক, দুটো মিলিয়ে একদম একাকার। এ পাশটা একটুখানি তোমাদেরকে দেখাবো। এ পাশের এই যে অংশটা, এই অংশটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। মেঘগুলো একদম ওপরে রয়েছে। কালকে কিন্তু এতটাও ক্লিয়ার ছিল না আকাশ, আজ যতটা না ক্লিয়ার। আর একটু পরেই আমরা এখান থেকে চেক আউট করবো, তার কারণ আজকে আমাদের শেষ দিন, মানে ফেরার দিন আজকে আমাদের। আর তাছাড়া এখান থেকে আমরা শেয়ার গাড়িতে কিন্তু চলে যাবো হচ্ছে কালিম্পং থেকে তারপরে আবার একটা গাড়ি করে এনজেপির উদ্দেশ্যে রওনা দেব। একটু পরেই ব্রেকফাস্ট পৌঁছে যাবে। আজ আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গরম গরম ম্যাগি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে। ব্রেকফাস্ট হয়ে গেল। আর এই টোটাল যে রামধুরাকে বিদায় জানিয়ে আমরা পৌঁছে যাবো আবারও বাড়ি। আবার আপনারা দেখতে পাবেন নতুন কোনো সফর।
যাই হোক, কেমন লাগলো এই রামধুরার মানে আমাদের যে সফর, সেটা অবশ্যই জানাবেন। যে যে জায়গাগুলো ঘুরলাম আপনারা ঘুরতে পারেন, কালকে আমরা অনেক জায়গায় গেছিলাম হাঁটতে হাঁটতে, সেগুলো আপনারা ঘুরতে পারেন, ভালো লাগবে আশা করি। যাই হোক, যদি আপনারা আসতে চান মানে রামধুরাতে, এখানে আমাদের এই যে হোমস্টে যদি আসতে চান, আমরা যেভাবে এসেছিলাম মাউন্টেন টনিক স্টে, তাদেরকে কন্ট্যাক্ট করে এসেছিলাম, আপনারাও তাদেরকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তারা কিন্তু নর্থ বেঙ্গল সিকিমের সমস্ত ট্যুর করিয়ে থাকে, তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। ফোন নাম্বার তো আমি প্রোভাইড করেই দিলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবেন। পরবর্তী সফরের জন্য আবারও দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, টাটা।